শীতকালে এক প্লেট ধোয়া ওঠা গরম ভাত আর সাথে যদি থাকে সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজ সকালে ঘুম থেকে উঠে একটাই কাজ, নাস্তা রেডি করতে হবে। তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে নাস্তা রেডি করব আমার বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে ডিম খাবে, তাই ওদের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু আজকে সকালে ভাত খাবো, তাই ভাতের সঙ্গে সবজিও রান্না করে নেব। এখানে আজকে সবজির জন্য আমি আলু আর বরবটি ভাজি করে নেব। তো এই যে আলু আর বরবটিগুলোকেও আমি বসিয়ে দিয়েছি। অপর পাশে আমি আজকে বেগুনও ভাজবো, বেগুনগুলোকে কেটেও নিয়েছি। এই যে বেগুনগুলো কেটে নিয়ে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ আর একটু জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে মেখে নেব। তো আমার মেয়ের তো বেগুন ভাজা খুবই পছন্দ। ওর বেগুন ভাজা থাকলে অন্য কোনো কিছুরই দরকার পড়ে না। মানে বেগুন ভাজা থাকলেও এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে এমন। মোট কথা ওর বেগুন ভাজা খুবই পছন্দ করে। তো যাই হোক, বেগুনগুলোকে আমি মেখে এক সাইডে রেখে দিয়েছি। তো এইদিকে এখন শাকও রান্না করব। তো আজকে আমি সরিষা শাক রান্না করব। এই শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি। শাকগুলোকে আমি সিদ্ধ হতে বসে দেব। এখানে আমি কড়াইয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। এখন এতে একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। তো শীতকাল মানেই টাটকা শাকসবজি। টাটকা শাকসবজি খাওয়ার যে কী একটা মজা, এটা এই শীতকাল ছাড়া বোঝা যায় না। তো আমার তো এই শীতকালে টাটকা শাকসবজি খেতে বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে। তো এই যে আমার শাকগুলো এখানে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এই শাকগুলোকে আমি এখন একটু ভেজে নেব। এর জন্য কড়াই একটু পেঁয়াজ আর একটু মরিচ দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে ভাজা হয়ে গেলে শাকগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো যাই হোক, আমার শাক ভাজি হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এই শাক ভাজি দিয়ে এক প্লেট ভাত খেতে যে কী তৃপ্তি, এটা আসলে বোঝানো যাবে না। তো এদিকে আমার বাচ্চারাও ঘুম থেকে উঠে গিয়েছে, ওদেরকে এখন আমি এই ডিমগুলো ছুলে খেতে দেব। তো ওরা খেতে থাক, এদিকে আমি বেগুনগুলো ভেজে নেব। তো আমার মেয়ে তো বেগুন দেখে খুব খুশি। তো সে বলতেছে, মা আমাকে তাড়াতাড়ি বেগুনগুলো ভেজে দাও, আমি বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। তো এই যে বেগুনগুলোকে আমি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকা দিলে হয় কি, বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। তো এই তো দেখেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে বলেন তো। এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়ে আমি ওদেরকে খেতে দেব। তো আজকে দুপুরেও যেহেতু আমাকে রান্না করতে হবে, আজকে দুপুরে আমি সর্ষে ইলিশ রান্না করব। তো এই যে আমি এখানে সরষাগুলো বেটে নেব ব্লেন্ডারে। আর অপর দিকে আমি কড়াইতে একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচও ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি সরিষা বাটাগুলো এর ভিতর দিয়ে দেব। তো এই বাটাগুলো দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি একটু শুকনো মশলাও দিয়ে দিয়েছি। এখানে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ আর একটু জিরার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো মতো কষিয়ে নেব। সরিষা ভালো মতো কষানো না হলে হয় কি, এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, খাওয়ার সময় এই গন্ধটা ভালো লাগে না। তো আমার মশলা কষা হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে আমি একটু রান্না করব। ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্পতেই হয়ে যায়। এই যে আমি এতে ঝোলও দিয়ে দিয়েছি। আমার তরকারিতে বলক চলে এসেছে, আমি এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি তো এভাবেই রান্না করি। আপনারা কে কীভাবে খান অবশ্যই আমাকে জানাবেন। আমার তো এভাবেই মাছ খেতে ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।